আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি আনিকা। আর আজ আমি তোমাদের সাথে আমার নিজের হাতে তৈরি একটা ড্রেসের ভিডিও শেয়ার করব। তো তার জন্য আমি দু কালারের দুরকম গজ কাপড় কিনে এনেছি। লাল কাপড়টা এনেছি আমি সালোয়ার বানানোর জন্য, আর কালো কাপড়টা হচ্ছে কামিজ বানানোর জন্য। তো এখানে আমি একে একে আমার সেলার কামিজের কাপড়গুলো কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন সেলাই করব। যদিও আমি কাপড় কাটা বা সেলাই কখনো কারো কাছ থেকে শিখিনি, কোথাও ট্রেনিংও নেইনি। খুব ছোটোবেলায় ছোট ছোট টুকরা কাপড় কেটে পুতুলের জন্য জামা বানাতাম। তখন থেকে খুব ইচ্ছে ছিল বড় হয়ে সেলাইয়ের কাজ শেখার। তখন বাজে সকাল প্রায় 11টা। আমি সকাল থেকে কিছুই খাইনি, তো আমি খাওয়ার জন্য এখানে চা বসিয়ে দিয়েছিলাম। আমার চাটা বলক এসে গেছে বেশ কিছুক্ষণ আগে, তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি এখন চিনি অ্যাড করি 2 চামচের পরিমাণ আমার ইচ্ছে মতো। তো আর বাজার থেকে 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট আনিয়েছিলাম, যেহেতু আমাদের ঘরের দুধ শেষ হয়ে গেছে। এই দেখো 10 টাকা দিয়ে একটা দুধের প্যাকেট আনার পর আমার চায়ে তেমন কোনো কালারই আসেনি। সাথে আমি 10 টাকা দিয়ে একটা রুটি এবং 2 কাপ ফান কেক আনিয়ে নিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো সেটাই আমি খেয়ে নেই। আসলে আমি যেই মুডেই থাকি না, চাটা যেন মাইন্ড ফ্রেশ করে দেয়, মানে একদম ওষুধের মতো কাজ করে। তো কথা বলতে বলতে আমার চাও শেষ, এবং আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার সালোয়ারের কাজটা শেষ করেই আমি চা খেয়ে এবং এবার আমি কামিজের কাজটা শুরু করি। আর জানো, আমি এই কাপড় কাটা, সেলাই করা, এমনকি মেশিন চালানোটা পর্যন্ত ফোন থেকে, ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। প্রথম অবস্থায় একটু জটিল মনে হলো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমার ড্রেস বানানো কমপ্লিট। এবার ফাইনাল লুকটা দেখো। খুবই সিম্পল একটা কাপড়, বাট আমার কাছে বেশ ভালোই লেগেছে। কার কেমন লেগেছে জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নিজের হাতে করা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক আবেগ আর ভালোবাসা লুকিয়ে থাকে, তাই না? এখানে আমি একটু ঢং করতেছিলাম জামাটা পরে। আচ্ছা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি।